السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الأمين والصلاة والسلام على سائر الأنبياء والمرسلين والطيبين الطاهرين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وبارك وسلم. صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله شريفا بلغ العلا हजरत मेराज चले बलगल औला बिकमालिही रोशन हुआ सारा जहां कशफत दुजा बिजमालिही बलगल औला हर कामों का नेक हसनत जमील खसालिही और मलाइक कहते हैं सल्लु अलैहि व आलिहि वसल्लम. চান্দগাঁও থানা অবস্থিত আল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার 25তম বার্ষিক সভা এবং ইসলামী তমিজিয়া মাদ্রাসা হিফজখানার 59তম বার্ষিক সভা। আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট মেহমানবৃন্দ, উপস্থিত সম্মানিত বেরাদারান ইসলাম, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন সুস্থ শরীরে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটি পবিত্র কোরআনের শব্দ। আমরা যখন আল্লাহর প্রশংসা আদায় করি
তখন আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করি। এটা মানুষের প্রশংসা হোক, ব্যক্তির প্রশংসা হোক, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রশংসা হোক, সর্বস্তরে শুকরিয়ার ভাষায় সর্বোচ্চ মানের ভাষা সেটা হলো আলহামদুলিল্লাহ। কারণ এটা কোরআনের ভাষা, এটা আরবি ভাষা, এটা আল্লাহ তাআলার ভাষা। এবং প্রশংসা করতে গিয়ে যত রকমের প্রশংসা হতে পারে সমস্ত প্রশংসার অর্থ আলহামদু শব্দের মধ্যে বিদ্যমান। অন্যান্য ভাষায় আমরা আল্লাহর প্রশংসা করলে আদায় হবে, কিন্তু আলহামদু শব্দের মধ্যে যে অর্থ পাওয়া যায় সেই শব্দ আমাদের ভাষার মধ্যে পাওয়া যাবে না। আমরা অসুস্থ, তারপরে বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ আমি তো সর্দি হয়েছে, কাশি হয়েছে, জ্বর হয়েছে, এটাও একটা রোগ। কিন্তু এমন মনুষ্য রোগী আছে হসপিটালে, এই যাচ্ছে আসছে, এরকম রোগী আছে না? তো তার চেয়ে আমি ভালো না? তা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? আজকে যদি শরীর ভালো না থাকে তাহলে আমরা এখানে আসতে পারতাম না। শরীর ভালো থাকে এটা একটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের জন্য এই নিয়ামত দান করেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে সেই আল্লাহর শুকরিয়া কি করতে হবে? আদায় করতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আমার নিয়ামত বৃদ্ধি করে দেবো। সবাই বলছে সুবহানাল্লাহ। তো এখানে তো লাভ আছে আল্লাহর শুকরিয়া আদায় করলে। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। আর যদি না শুকরিয়া করো কাফারতুম, অস্বীকার করা, তাহলে মনে রাখো আমার শাস্তি, কঠিন শাস্তি নির্ধারিত রয়েছে। এটা দুনিয়াতে হোক পরকালে হোক, শাস্তি একদিন হবেই নাফরমানি করলে। মানুষেরও নাফরমানি করা যাবে না। যে মানুষ আপনার উপকার করে, যে সংগঠন আপনার উপকার করে, যে পরিবার আপনার উপকার করে, তাদেরও শুকরিয়া আদায় করতে হবে। এর সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করলো না, বরং সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। সবাই বলেন সুবহানাল্লাহ। অতএব কোন মানুষ যদি আমার উপকার করে, সহযোগিতা করে, সাহায্য করে, কাজে লাগায়, বুদ্ধি পরামর্শ দেয়, তাহলে ওই ব্যক্তি ওই মানুষের শুকরিয়া আদায় করতে হবে। পবিত্র হাদিসে ইলম তথা জ্ঞান, জ্ঞানের ব্যাপারে যে হাদিস এসেছে এটা অনেকেই জানে না। সেই হাদিস বর্ণনা করেছেন ইমাম আবু হানিফা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি ডাইরেক্ট। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। সবাই বলেন সুবহানাল্লাহ। আবার অনেক বলেছে ইমাম আবু হানিফা হাদিস জানেন না। যে হাদিস মানে এগুলো জ্ঞান, এই জ্ঞান অর্জন করার জন্য যে হাদিস বর্ণিত হয়েছে ডাইরেক্ট সাহাবী থেকে বর্ণনা করেছেন ইমাম আজম আবু হানিফা। এবং এই হাদিস সর্বোচ্চ মানের হাদিস। হাদিসের অনেক প্রকার আছে, একেবারে সর্বনিম্ন প্রকার হলো 32 প্রকার। কথা বুঝতেছেন? সেই আলোচনাগুলো এখানে করা যাবে না, কারণ এগুলো
একাডেমিক আলোচনা, এগুলো ছাত্র শিক্ষকদের আলোচনা। তো আমি যেগুলো আপনাদের জন্য প্রয়োজন সংক্ষিপ্ত আমি আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। যে হাদিস দ্বারা জ্ঞান অর্জন করা ফরজ বলেছেন আল্লাহ রাসূল, সেই হাদিসের কথা বলছে। এই হাদিস হলো সর্বোচ্চ মানের হাদিস, এবং এই ধরনের সর্বোচ্চ মানের হাদিস যারা আমার কথাগুলো বুঝতেছেন ভালো করে বুঝবেন। যদি আমার কথা ভুল হয় সেটা আমাকে জানাবেন, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট আমার নম্বর নেবেন, আমার মোবাইল নম্বর নিয়ে আমার কাছে জানাবেন। আমি এটা আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি বুঝে না আসে। কেমনে সর্বোচ্চ মানের হলো? আমি হাদিস বলেছি 32 প্রকার, সর্বশেষ কত প্রকার? 32 প্রকার। তো 32 প্রকার এগুলো আমাদের আলেম ওলামারা অধিকাংশ লোকেরা জানে, কারণ এগুলো চর্চা নেই, এগুলো আমাদের সমাজে কি নেই? চর্চা নেই, যার কারণে এগুলো জানে না। আমরা জানি যে মাত্র 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো সহিহ, একটা হলো হাসান, একটা হলো জয়ীফ। সহিহ মানে বিশুদ্ধ, হাসান মানে উত্তম, আর জয়ীফ মানে দুর্বল। এটা সর্বশেষ 3 প্রকার। আমি যেই হাদিসের কথা বলতেছি সর্বোচ্চ মানের হাদিস, এখানে সহিহ হাসান জয়ীফের বিষয় নয়। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কার মাধ্যমে পেয়েছেন? সাহাবায়ে কেরামের মাধ্যমে পেয়েছেন। কার মাধ্যমে? হাদিসগুলো বর্ণনা করেছেন কারা? বড় করে বলেন, সাহাবায়ে কেরাম। তো আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের পরের স্থান হলো কার? সাহাবী। এরপরে তাবী, ইমাম আবু হানিফা তাবী ছিলেন। এরপর হলো তবে তাবী, অর্থাৎ তাবীরা যারা দেখেছেন তাদেরকে তবে তাবী বলা হয়। এই 3 সাহাবী, তাবী, তবে তাবী, এই 3 প্রকার মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনালী যুগের মানুষ বলেছেন। সেটাও হাদিস। খায়রুল কারুনি কারানি বা খায়রুকুম কারানি আছে, এটাও বর্ণিত আছে। খায়রুকুম কারানি সুম্মাল্লাযিনা ইয়ালুনুহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনুহুম। সর্বোচ্চ যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কারা? সাহাবায়ে কেরাম। তারপর ছিল তাবী, তাবী মানে যারা সাহাবায়েদেরকে দেখেছেন। তারপরকে বলা হয় তবে তাবী, যারা তাবীকে দেখেছেন। এই 3 যুগ। তো এখানে ইমাম আজমের কথা বললাম, আবু হানিফা, তিনি তাবী। পৃথিবীর প্রসিদ্ধ যতগুলো ইমাম আছে, নির্ভরযোগ্য হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, অন্য যে কোনো বিষয়ের ইমাম, ওগুলো মসজিদের ইমাম না, এই ইমাম ভিন্ন ইমাম, এটা একটা পরিভাষা। এই ইমামদের মধ্যে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তাবী হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আরো আছে, কিন্তু নির্ভরযোগ্য মুহাদ্দিস, মুফাসসির, মুজতাহিদ, ফকীহ যাদেরকে বলা হয়, আমি তাদের কথা বলছি। তো এই ইমাম আবু হানিফা এই হাদিসটি নিয়েছেন একজন সাহাবা, যিনি হলেন হযরত আনাস বিন মালিক। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন 10 বছর। কয় বছর? 10 বছর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর যে খেদমত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আমাকে কোনোদিন কোনো বিষয় নিয়ে আমার উপর রাগ করেনি, কোনো বিষয় নিয়ে ডাইরেক্ট অর্ডার করেনি। এবং তিনি রাসূল ইসলামের কি চাচ্ছেন, কি উযু করতে চাচ্ছেন, নাকি মিজওয়াক চাচ্ছেন, না গোসল করতে চাচ্ছেন, এটা তিনি বুঝে নিতেন। এই জন্য খাদেম,
অর্থাৎ কোনো আপনার সেবক যদি থাকে, কর্মচারী যদি থাকে, সে যদি মালিকের ইশারা ইঙ্গিত বুঝে, সে মালিকের মন জয় করে ফেলে, ঠিক না? আর কতগুলো আছে যাদেরকে বলার পরে বুঝে না, এরকমও আছে, ওগুলো মেধার কারণে। যাই হোক, মেধা এবং স্বভাব দুটো আছে, দুটোর কারণে এগুলো ভিন্ন আলোচনা। তো একজন মাধ্যম আল্লাহ রসুল এবং যিনি বর্ণনা করছেন তার মাধ্যম হলো একজন। কজন? একজন। তিনি হলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাঝখানে, আগে রসুল, পরে ইমাম আবু হানিফা। এই হাদিস কি বলা হয় এটা আপনারা বুঝবেন না, তারপরে বলছি। ওয়াহাদানিয়া বা ওয়াহাদিয়া বিভাগে ব্যবহার করে। এগুলো আমাদের দেশে চর্চা নাই, পড়ানো হয় না। এগুলো মাদ্রাসায় এগুলো লেখাপড়া করানো হয় না, কারণ এই হাদিস নাই। এই হাদিস বুখারী শরীফেও তো নাই, মুসলিম শরীফেও নাই, তিরমিজি শরীফেও নাই, আবু দাউদ শরীফেও নাই, নাসাঈতে নাই, ইবনে মাজাহ নাই, মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যেও নাই। কারণ মুওয়াত্তা ইমাম মালিকও তাবেঈন হতে পারে না, যদিও তিনি 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 93 ইমাম মালিক, কিন্তু তারপরেও তাবেঈ হন নাই। ইমাম মালিক এবং ইমাম আবু হানিফার সাথে দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে, কথাবার্তা হয়েছে। এবং ইমাম মালিক যে মসলা নিয়ে শরীয়তের যেখানে সমাধান দিতে পারতেন না, সেখানে ইমাম আবু হানিফা কি বলেছেন ওটাকে গ্রহণ করতেন। সবাই বলে সুবহানাল্লাহ। কিন্তু একই যুগের হওয়ার পরও ইমাম মালিক তাবি হয়নি, যেহেতু সাহাবীর সাক্ষাৎ পায়নি। সাহাবীর সাক্ষাৎ না পেলে তাবি হতে পারে না। আর ইমাম বুখারী উনি হাদিসের জগতে অনেক বড় ইমাম, এখানে কোনো সন্দেহ নাই, কারো দ্বিমত নেই। কিন্তু তিনি তাবিও না, তবে তাবিও না, আরো পরের যেহেতু উনার জন্ম হয়েছে 194 হিজরি, 194 হিজরিতে জন্ম। আর ইমাম আজমের জন্ম 80 হিজরি, 114 হিজরির পর ইমাম বুখারীর জন্ম। কথা বুঝতেছেন? এই কারণে ইমাম আজমের মর্যাদা বেশি, এই জন্য ওনাকে বলা হয় ইমামে আজম। আর কোন ইমামকে ইমাম আজম বলা হয় না। ইমাম মালিককেও বলা হয় না, ইমাম শাফিঈকেও বলা হয় না, ইমাম আহমদ বিন হাম্বলকে বলা হয় না। চারটেকে প্রধান বড় ইমাম, বাকিদেরকে ইমাম বলা হয়, আমরাও ইমাম মানি, কিন্তু আজম বলা হয় না। কথা বুঝতেছেন? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বলা হয় ইমাম আজম আবু হানিফাকে, যেহেতু ওই তাবি হওয়ার কারণে ওনার মর্যাদা বেড়ে গেছে। কথা বুঝতেছেন? যেমন সাহাবীর মর্যাদা বেড়ে গেছে রসুলকে দেখার কারণে, তদ্রুপ সাহাবাই কেরামকে দেখার কারণে তাবি হওয়ার মর্যাদা পেয়েছেন ইমাম আবু হানিফা। ওনার আসল নাম নোমান বিন সাবেত। যাই হোক, আমার এগুলো এই বিষয়ের আলোচনা নয়, এটা প্রসঙ্গক্রমে কথাগুলো এসেছে হাদিসের কারণে। এই হাদিসটা ইমাম আবু হানিফা বর্ণনা করেছেন। তো আর যারা বলে ইমাম আবু হানিফা হাদিস জানে না, এটা কত বড় মূর্খ। উনি হাদিস না জানলে 88,000 মসলা তিনি কেমনে বের করলেন? আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, আমি জানি, আমি স্টাডি করেছি। 88,000 মৌলিক মসলা, এবং এগুলোকে ব্যাপক শাখা প্রশাখা আছে না? আবার মসলার মধ্যে শাখা প্রশাখা আছে, ব্রাঞ্চ। ইসলামিক ব্যাংক ব্রাঞ্চ হলে হেড অফিস কোথায়? ঢাকা মতিঝিল। কিন্তু এখান থেকে সারা দেশে আছে প্রায় 500টা ইসলামিক ব্যাংকের শাখা আছে বর্তমানে, 500-এর কাছাকাছি। কথা বুঝতেছেন? তো এইগুলো শাখা, হেড অফিস ঢাকা মতিঝিল। তো এই শাখা সহ 12 লক্ষ মসলা ইমাম আবু হানিফা বের করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এবং তিনি এগুলো 32 বছর কি করেছেন? গবেষণা করেছেন। ওনার মজলিসে আম ছিল, মানে সাধারণ সভা, যেটাকে আরবিতে মজলিসে আম বলা হয়, সাধারণ সভা। এখানে 40 জন ছিলেন। আবার মজলিসে খাস ছিল, এখানে 10 জন সদস্য। অর্থাৎ মজলিসে আমের মধ্যে যে আলোচনা হয়ে যেটা সমাধান হতো, সেটা মজলিসে খাসের মধ্যে আসতো, বিশেষ মজলিস। সেখানে আলোচনা করে এখানে ইমাম জুফর, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম আবু হানিফা,
এগুলো ইমাম আবু হানিফার ছাত্র। এদের মধ্যে আবার কি হতো, মতবিরোধ হতো। তখনও ইমাম আবু ইউসুফ বলতেন এটা সমাধান, কখনো ইমাম জুহর বলতেন এটাই সমাধান, কখনো ইমাম মুহাম্মদ বিন সাইবানি তিনি বলতেন এটাই সমাধান, আবার ইমাম আবু হানিফা আরেকটা বলতেন। পরে এখানে ঐক্যমত হয়ে দেখা গেছে ইমাম আবু হানিফার কথা বাদ, এখানে ইমাম মুহাম্মদ উত্তর নেওয়া হয়েছে, কখনো ইমাম আবু ইউসুফ উত্তর নেওয়া হয়েছে, কখনো ইমাম জুহর উত্তর নেওয়া হয়েছে। এখানে এগুলো বুঝবেন না, এই জন্য আমি বিস্তারিত বলতেছি না। এখানে শেখাইন বলে, নজবাইন বলে, তরফাইন বলে, এখানে কতগুলো ভাগ আছে। এবং আমরা ফিকার মধ্যে পড়েছি ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এই কথা বলেছেন, ইমাম আবু হানিফা এই কথা বলেছেন। এই দুটোর কথাকে সামনে রেখে আলোচনা করে সিদ্ধান্ত মত হলো ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ যে কথা বলেছেন এটার উপর ফতোয়া। ইমাম আবু হানিফার কথা এখানে বাদ। কথা বুঝতেছেন? ইমাম আবু হানিফার কথা এখানে বাদ পড়ে গেছে। সেভাবে আমরা যখন গবেষণা করি দেখলাম আমরা আমাদের দেশে প্রসিদ্ধ মাযহাব হলো চারটি। কয়টি? হানাফি মাযহাব 1 নম্বর, 2 নম্বর মালিকি, 3 নম্বর শাফিঈ, 4 নম্বর হাম্বলি। এটা ক্রমান্বয়ে এসেছে। আমি বলেছি ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরি, উনি আগে। ইমাম মালিকের জন্ম 93 হিজরি, তারপরে আবার ইমাম আবু হানিফার ইন্তেকাল 150 হিজরি, 150 হিজরিতে ইমাম শাফিঈর জন্ম। অনেকে বলেছেন একই দিন ইমাম আবু হানিফার ইন্তেকাল হয়েছে, ইমাম শাফিঈর জন্ম হয়েছে। এখানে একটা কৌতুক আছে, এখানে একটা মজার কৌতুক আছে, বলবো জন্ম মৃত্যু নিয়ে, আপনারা বলবো। হ্যাঁ, সেটা হলো ইমাম শাফিঈর লোক তারা বলে যে এটা একটা কৌতুকের, এটা কোনো হাস্যের জন্য, হাসার জন্য, এটা বাস্তব না। আমাদের ইমাম যখন দুনিয়াতে এসেছে, আমাদের ইমামের ভয়ে তোমাদের ইমাম মারা গেছে, একই দিন হওয়ার কারণে। এটা একটা কৌতুক। তো এটার একটা সুন্দর উত্তর আছে, উত্তরটা আমাদের পক্ষে যায়। তো হানাফিরা বলে আমাদের ইমাম যতদিন জীবিত ছিল, আমাদের ইমামের ভয়ে তোমাদের ইমামের জন্ম হয় নাই। এটা হানাফিদের জবাব। আচ্ছা, তো আমাদের কথার দলিল কি, যুক্তি কি? আমাদের কথার দলিল যুক্তি হলো মানুষ মায়ের পেটে সর্বোচ্চ থাকে 10 মাস, 10 দিন বলে, 10 মাস 10 দিন, এটা তো সবাই জানে। ইমাম শাফিঈ জন্মগ্রহণ করেছেন 14 মাস পরে। কত ছিল? 14 মাস ছিল। জন্মের সময় বেঁচে দাঁত থাকে, ইমাম শাফিঈর দাঁত ছিল জন্মের সময়, সবাই বলে সুবহানাল্লাহ। তা আমাদের কথার যুক্তি বেশি না? বেশি কিনা আপনারা বলেন? অর্থাৎ আমাদের ইমামের ভয়ে আপনাদের ইমাম জমা হয় নাই, ওরা বলছে আমাদের ইমাম ভয়ে আপনাদের ইমাম মারা গেছে। কিন্তু আমরা যে যুক্তি দিলাম, আমাদেরটা যুক্তির পিছনে যুক্তি আছে। মানুষ তো মায়ের পেটের মধ্যে থাকে 10 মাস 10 দিন সর্বোচ্চ, কিন্তু উনি 14 মাস পরে জন্মগ্রহণ করেছেন। এভাবে ইমাম শাফিঈ 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আবার সর্বশেষ ইমাম হলো ইমাম আহমদ বিন হাম্বল, আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল, হাম্বল দাদার নাম, কিন্তু আমাদের দেশে প্রসিদ্ধ ইমাম আহমদ বিন হাম্বল। তো অনেকে মনে করবে হাম্বল পিতা, না হাম্বল পিতা নয়, হাম্বল দাদা। হাম্বল কি? দাদা। তো যাই হোক, আপনি যেতে পারবেন ওই কথা শেষ করার জন্য আপনাকে দেখছি, কথা অর্ধেক হয়ে যাচ্ছে, আপনারা বুঝেছেন তো আপনি। তো যাই হোক, জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। কোন জ্ঞান এখানে উল্লেখ নাই। হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান, নামাজের জ্ঞান, হজের জ্ঞান, যাকাতের জ্ঞান, এখানে কোনো উল্লেখ নাই। কোন জ্ঞানের কথা এখানে উল্লেখ নাই।
এখানে তো সব জ্ঞানের প্রয়োজন, আপনার মোবাইলের জ্ঞানেরও প্রয়োজন, ঠিক কিনা? মোবাইল কিভাবে চালাতে হবে এটা জ্ঞান লাগবে না? কম্পিউটার কিভাবে চালাতে হবে জ্ঞান লাগবে না? লাগবে কিনা? মাইক কিভাবে চালায় এটা জ্ঞান লাগবে না? লাগবে। তো এগুলো আলাদা জ্ঞানের শাখা। ডাক্তারি একটা জ্ঞান, মাস্টারি একটা জ্ঞান, ব্যারিস্টার হওয়া এটা একটা জ্ঞান, মিনিস্টার হওয়া এটা একটা জ্ঞান। এটা সবাই তো একটা হতে পারে না। ডাক্তার হলে সে মাস্টার হয় না, মাস্টার হলে সে ডাক্তার হতে পারে না। ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার আবার বিল্ডিং এর ইঞ্জিনিয়ার, রডের ইঞ্জিনিয়ার, সিমেন্টের ইঞ্জিনিয়ার, বালুর ইঞ্জিনিয়ার, ইটের ইঞ্জিনিয়ার, মাটির ইঞ্জিনিয়ার আছে না? আলাদা আলাদা ভাগ, আলাদা আলাদা এখানে ভাগ আছে। আরো কত রকমের দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর ইঞ্জিনিয়ার। এই মাইকের ইঞ্জিনিয়ারও আছে, লাইটের ইঞ্জিনিয়ারও আছে, সব কিছুর ইঞ্জিনিয়ার আলাদা আলাদা ভাগ। আমাকে কয়েক দুদিন আগে একজনকে কে বা কারা আমি জানি, নাম বলছি না, পুশ করেছে আজকের মাহফিলে। এখানে অনেক বক্তাদের নাম দিয়েছে। আমাকে এখানে কি অতিথি লিখছে, প্রধান মেহমান মোহতারাম রানাবাড়ি বাইতেশ্বর আল্লামা শেখ আব্দুল হাই নদভী, সভাপতি বাইতেশ্বর বাংলাদেশ, এটা লিখছে। অর্থাৎ প্রধান মেহমান লিখছে একটা চিঠিতে আর কি। কিন্তু ওই পোস্টের মধ্যে আমার নাম দেওয়া হয়নি ফেসবুকে, আমার নাম দেওয়া। তো অনেকে আমাকে বলতেছে ওখানে অমুক 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 নাম দিছে, আপনার নাম দেয় নাই, আপনার দেওয়া নেই। তা আমি ওকে বলছি যে এখানে আমি তো নামের জন্য যাচ্ছি না, আমার নামের কোনো দরকার নাই, আমি যাচ্ছি কামের জন্য, আমার নামের কোনো প্রয়োজন নেই। কথা বুঝতেছেন? যারা নাম চায় তারা কোনো কাজ করতে পারে না। কথা বুঝতেছেন? আমার কাজে পরিচয় দেবে আমার নাম কি, গাছে পরিচয় দেবে গাছের ফল তুমি কেমন, ঠিক না? এখন আমি যদি আমার নিজের নাম চাই তাহলে এটা আমার নাম হবে না, বদনামি হবে। কি হবে? বদনামি হবে। আমার নামের প্রয়োজন নেই। বাইতুশ্বরকে কে চিনে? বাইতুশ্বরকে চিনে না এরকম লোক আছে নাকি? সবাই চিনে। বাইতুশ্বরকে মহব্বত করে। এখানে অনেক লোক ছিল, এখানে আগে তো অনেক বেশি ছিল। বাইতুশ্বরের ভক্ত অনুরক্ত আরো অনেক বেশি ছিল, অনেক মুরব্বী মারা গিয়েছেন। বিশেষ করে এই তমিজিয়া মাদ্রাসা এবং আল হুমায়রা মহিলা মাদ্রাসা, এগুলোর পিছনে সবচেয়ে যার বেশি অবদান তিনিও মীর মোহাম্মদ আখতার বাইতুশ্বরের প্রতিষ্ঠাতা, ওনার ভক্ত, ওনার মুরিদ আল্লামা এই যে আলহাজ শামসুল হক রহমতুল্লাহ তাআলা। এই শামসুল হক সাহেব ওনার অবদানই সবচেয়ে বেশি। আমরা যেটা জানি সেটাই বলতেছি। এই কথা আমাকে কেউ শিখিয়ে দেয় না, এগুলো তো আমি দেখেছি। বুদ্ধি হওয়ার পর থেকে আমি ওনাকে দেখেছি। এমন কোনদিন ঝড় তুফান বৃষ্টি যা কিছুই হোক না কেন বাইতুশ্বর প্রতিদিন 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 উনি যেতেন। সবাই বলছে মানুষ, এখানে অনেক ভক্ত আছে বাইতুশ্বরের, কিন্তু সবাই কি যায়? মাঝে মধ্যে যায়, কিন্তু প্রতিদিন তো আর যায় না, কিন্তু প্রতিদিন যেতেন। সেই জন্যই আল্লাহ তাআলা উনি একজন সাধারণ ব্যবসায়ী, সাদা সিধা ব্যবসায়ী মানুষ ছিলেন, ঠিক না? সাদা সিধা এই ব্যবসায়ী মানুষ, ওনার প্রতি ওনার মুরব্বিদের দোয়া, ওনার মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। সবাই বলে সুবহানাল্লাহ। তো এ ধরনের মানুষ, আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে যদি দোয়া পায় তখন কি হয়? তাদের মর্যাদা বেড়ে যায়, তার মধ্যে মর্যাদা কি হয়ে যায়? বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। তারা যা করতে ইচ্ছা পোষণ করে সেটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয়, এটা করতে পারে। একটা আজকে প্রতিষ্ঠিত মাদ্রাসা হয়ে গেছে চট্টগ্রামের মধ্যে, সারা বাংলাদেশে আল হুমায়রা মহিলা মাদ্রাসার নাম জানে, ঠিক কিনা? চট্টগ্রামের মধ্যে আমার জানা মতে আল হুমায়রা মহিলা মাদ্রাসা 1 নম্বরে, মহিলা মাদ্রাসা 1 নম্বরে আছে। এবার এসে দেখলাম বালক মাদ্রাসা চালু হয়ে গেছে 6ষ্ঠ পর্যন্ত, আলহামদুলিল্লাহ, সবাই বলো আলহামদুলিল্লাহ। ওই যে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এই যে বলা হলো এটা নর এবং নারী দুইজনের জন্য। এখানে মুসলিম, সমস্ত মুসলিম শব্দের মধ্যে এটা যদিও এটা স্ফুরলিঙ্গ শব্দ, কিন্তু এখানে স্ত্রীলিঙ্গ এখানে কি হবে? সংযুক্ত হবে।
অর্থাৎ নারী পুরুষ পরস্পর পরিপূরক। নারী পুরুষ পরস্পর কি পরিপূরক। আমরা যে একদিন বলি না, একদিন, তো একদিনের মধ্যে দিনও আছে রাতও আছে, 24 ঘন্টা। 24 ঘন্টা একদিন, তো একদিনের মধ্যে দিনও আছে রাতও আছে, দিন রাত মিলে একদিন, দিন রাত মিলে কি একদিন। তদ্রুপ মুসলিমিন যখন বলবেন এখানে নারী পুরুষ দুটাকে বুঝাবে। এই হাদিসের পরিপূর্ণ যথার্থ আমল হচ্ছে আল হুমায়রা মহিলা মাদ্রাসা এবং ওদিকে তমিজিয়া বালক মাদ্রাসা। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষ আমি বলবো যে অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান। সব জায়গায় এরকম সুযোগ সুবিধা নেই। প্রায় 1000-1000-এর কাছাকাছি আমাদের মা বোন আছে ছাত্রী। এতগুলো ছাত্রী জ্ঞান অর্জন ফরজ ছেলেরা তো করেই, কিন্তু মহিলাদের জন্য সংকুচিত, সবার পক্ষে সম্ভব নয়, সব জায়গায় মহিলা মাদ্রাসা নাই। তো এখন নতুন নতুন হচ্ছে, চেষ্টা হচ্ছে। আমরাও করেছি, আমার বাড়ির সামনে একটা মহিলা মাদ্রাসা করেছি, সেটাও 10ম পর্যন্ত হয়ে গেছে এবছর, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আর সম্পূর্ণ জায়গা আমরা দিয়েছি, আমার পয়সা দিয়ে, আমার পাহাড় কেটে জায়গা বরাদ করেছি, আমার পয়সা দিয়ে বিল্ডিং করেছি, 4 তলার ফাউন্ডেশন দিয়েছি একেবারে গ্রামে। আল্লাহ শুকরিয়া, 18 সালে চালু হয়ে গেছে, এবছর কি হয়ে গেছে 10ম শ্রেণীর পরীক্ষা দিচ্ছে। তো এটা আমরা তো অনেক গ্রামে, এখানে মহিলা মাদ্রাসা দূরে, বালক মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা নাই। তা আমাদের তো মহিলা মাদ্রাসা, আর আমার বাড়ির সামনে, মসজিদের সামনে। আপনি তো আমার বাড়ি দিয়েছেন, বাড়ির সামনে মাদ্রাসার সামনে মাঠ এগুলো বরাদ করে সেখানে করেছি। তো আমরা তলাবুল ইলমে ফরিদত না করলে মুসলিমের মধ্যে আমরা যেমন বাইতুল শরফ আমরা করতেছি ছেলেদের লেখাপড়া, ওখানে 5ম পর্যন্ত মেয়েদের জন্য ব্যবস্থা আছে, কিন্তু জায়গার অভাবে আমরা মহিলা মাদ্রাসা আলাদা করতে পারতেছি না। মেইন শহরে তো জায়গা পাওয়া যায় না, কিছু জায়গা পেয়েছি, এগুলো আমার মহুম আব্বা যান ফরিদ করে গিয়েছিলেন আজ থেকে 30-40 বছর আগে, কিন্তু এই জায়গাগুলো এখনো আমরা দখল করতে পারতেছি না, স্থানীয় মানুষের সহযোগিতা পাচ্ছি না। তো আশা করি ভবিষ্যতে হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হয়ে যাবে, এটা আমি আশাবাদী, আমি নিরাশ নয়, এটা হয়ে যাবে। ওগুলো যখন হয়ে যাবে সেখানেও ইনশাআল্লাহ একটা মহিলা মাদ্রাসার আমার আব্বার স্বপ্ন ছিল, এবং এটার সাথেও আমার আব্বার একটা রুহানি সম্পর্ক আছে। হ্যাঁ, উনি এসেছেন, দেখেছেন, দোয়া করেছেন, এবং আপনারা জেনে আরো খুশি হবেন, আমার মরহুম আব্বা যান ওই এই যে বললাম বাইতুল শরীফে একটা মহিলা মাদ্রাসা করার জন্য একটা ফান্ড তৈরি করেছিলেন। এন্তেকালের সময় ওনার বক্সের মধ্যে আলাদা আলাদা লেখা ছিল মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাজ্জখানা, যাকাত, তারপরে আতর, আমার আতর বিক্রি করতেন, আতর, মধু, বই, আলাদা আলাদা বক্স ছিল আলাদা আলাদা। তো সেখানে আমরা ওয়ারিশ হিসাবে আতরের টাকা পেয়েছি, মধুর টাকা পেয়েছি, বইয়ের টাকা পেয়েছি। তো অনেক এখন বলেন আতর, মধু, বই এগুলো তো কত টাকা হতে পারে, বেশি করে ধরেন, সবচেয়ে বেশি ধরেন কত হতে পারে, কিন্তু কতগুলা মানুষ এমন ভাবে আমাদের বিরুদ্ধে, সে তখন আর কি আমাদের বিরুদ্ধে লেগে ছিল যে আমরা মানে এখানে শত শত কোটি টাকা আমরা পেয়ে গেছি, তাদের শত শত কোটি টাকার আতর মধুর ব্যবসা হয় নাকি বলেন? হয়। তো অন্য মসজিদ, মাদ্রাসা, এগুলো তো আমাদের টাকা নয়, সেগুলো আমরা দাবিও কেন করবো, তারাও আমাদেরকে কেন দেবে, যারা দেবে, কথা বুঝতেছেন? অতএব এখানে হিসাব করতে হয় না, মসজিদ এত টাকা, মাদ্রাসা এত টাকা, এতিমখানা এত টাকা, জাকাত এত টাকা, এগুলো আলাদা আলাদা বা দিশরফ ফান্ডে চলে গেছে। যাই হোক, তো এখানে একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার জন্য একটা ফান্ড ছিল, সেই ফান্ড মরহুম বাহলুর রহমতুল্লাহ আলাই ওনাকে দেওয়া হয়েছিল। তো উনিও আর ওই জায়গা উদ্ধার করতে পারেনি, আমাদের ইতিমানার পিছনে 10-12 ঘন্টার জায়গা আছে, একটু ছোট না, অনেক বড় জায়গা। তো শহরের মধ্যে এত বড় জায়গা এক জায়গাতে পাওয়া যায় না। তো আমি যতদূর জানি
তিনি এই ফান্ডটা একটা বড় ফান্ড ছিল, এই মাদ্রাসায় দিয়েছিলেন। তাহলে বাইদেশের সাথে সম্পর্ক হলো না? ঠিক কিনা? এরকম ফান্ড আর কেউ তো দেয়নি, ব্যক্তিগতভাবে কেউ দিয়েছেন, কোনো প্রতিষ্ঠান সংস্থা দেয় না, ব্যয় বিশ্বরূপ দিয়েছে এই ফান্ড এখানে দিয়েছে। এটা মরহুম হুজুরই বলেছেন, এখানে দিয়েছেন, এটা উনি বলেছেন, আমরা শুনেছি। অতএব এই প্রতিষ্ঠানের সাথে আমাদের অন্তরের সাথে সম্পর্ক, এই প্রতিষ্ঠানের সাথে আমাদের হৃদয়ের সাথে সম্পর্ক, মহব্বত আছে, ভালোবাসা আছে, এবং ভবিষ্যতে যতদিন আছি এই প্রতিষ্ঠানের সফলতা, কামিয়াবি, উজ্জ্বলতা, ভবিষ্যৎ যা কিছু প্রয়োজন সবগুলোর জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। উনি শেষে একটা কথা বলেছেন যে সৎ কাজের কথা, নেক কাজের কথা, ভালো কাজের কথা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় নিশ্চয় যারা নেককার তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন জান্নাতুন নাঈম। সবাই বলুন সুবহানাল্লাহ। তো আমি দুনিয়াতেই জান্নাতুন নাঈম আছে, ফরিয়াদ কবুল করো। আমাদের মাতা পিতার গুনাহ মাফ করে দাও, আমাদের উস্তাদদের গুনাহ মাফ করে দাও, আমাদের পরিবারবর্গের গুনাহ মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদের গুনাহ মাফ করে দাও, আমাদের প্রত্যেকের বাড়িঘরের উপর রহমত নাযিল করো। এই মাদ্রাসার ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের উপর রহমত নাযিল করো, তাদের পরিবারবর্গ, মাতা পিতা, তার ভাই বোন প্রত্যেকের উপর রহমত নাযিল করো। রব্বুল আলামিন আসমানি দুনিয়াবি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। এই মাদ্রাসার ভবিষ্যতের যে সকল আল্লাহ পরিকল্পনা রয়েছে এগুলো বাস্তবায়ন করার জন্য তুমি তৌফিক দান করো আল্লাহ। যারা করে যাচ্ছেন আল্লাহ তাদের উপর রহমত নাযিল করো আল্লাহ। এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করো আল্লাহ। যারা চাকরিজীবী তাদের চাকরির মধ্যে বরকত দান করো আল্লাহ। রব্বুল আলামিন রহম ফরমা, করম ফরমা, বখশিশ ফরমা, এনায়েত ফরমা। আজকের সভা কবুল করো, কামিয়াব করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আগিসনা ইয়া গিয়াসাল মুস্তাগীসিন। এই মাহফিলের উপলক্ষে যে জিয়াফত হয়েছে জিয়াফতকে কবুল করো। এই চতুর্দিশের কবরবাসী যারা আছে আল্লাহ প্রত্যেকের কবরে সব পৌঁছে দাও আল্লাহ। জিয়াফতের মধ্যে বরকত দান করো, শেফা দান করো। এই মাহফিলকে আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দাও রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন। وصلى الله تعالى على خير خلقه سيدنا وحبيبنا وشفيعنا ونبينا وطبيبنا مولانا محمد وآله وصحبه أجمعين وبجاه نبي الكريم والقرآن العظيم وبحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.